আমরা অনেক সময় স্ট্রোক থেকে বাঁচার জন্য ধূমপান বারণ করে থাকি। তাহলে আজকে জেনে নেওয়া যাক যে কেন আমরা এটা সাধারণত বলে থাকি। নমস্কার, আমি ডক্টর কৌস্তব বসু ঠাকুর, কনসালটেন্ট রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান অ্যাট রিহাবানা, কলকাতা। আমরা যদি ধূমপান করি তাহলে ধূমপান যে সমস্যাটা তৈরি করে সেটা হচ্ছে যে প্রথম কথা রক্তজালকের উপর প্রচণ্ডভাবে আঘাত হানে। আমাদের যে ধমনীগুলো রয়েছে তার যে দেয়ালগুলো সেগুলো কিন্তু ধূমপান করলে শক্ত হয়ে যায় এবং শক্ত হওয়ার জন্য নর্মাল যে রক্ত চলাচল সেটা অনেকটাই কমে যায় এবং কমে যাওয়ার ফলে কি হয় না, মস্তিষ্কের একটা জায়গাতে একটা ক্লট তৈরি হতে দেখতে পারি। তার ফলে যেটা হয় যে ইসকিমিক স্ট্রোক বা যেটা ক্লটের জন্য যে স্ট্রোকটা হয় সেটি দেখা যায়। দ্বিতীয়ত যেটি ঘটে সেটি হচ্ছে যে আমরা যদি ধূমপান করি তাহলে তার মধ্যে যে কেমিক্যালগুলো রয়েছে যেমন নিকোটিন এবং অন্যান্য যে টার কেমিক্যালস, হাইড্রোকার্বন রয়েছে, তারা কি করে, তারা আমাদের রক্তের যে কোয়াগুলেবিলিটি মানে রক্তর যে ঘনত্ব সেটাকে অনেকটাই বাড়িয়ে দেয় এবং তার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে যে ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য ক্লট তৈরি হওয়ার ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায় এবং তার ফলে আবার সেই ইসকিমিক স্ট্রোক হতে পারে। এছাড়া ধরুন আমরা যদি প্রচুর ধূমপান করি তাহলে ধমনীর যে থিকনেস বা ভিতরের যে ডায়ামিটারটা থাকে রক্ত ধমনীর ভিতরে, তা সেটা ধীরে ধীরে কমতে থাকে, কারণ তার গায়ের মধ্যে কিছু প্লাগস বা কিছু আঠার মতো জিনিস গিয়ে লেগে যায়, তার ফলে রক্ত চলাচল কমে যায় এবং তার ফলে গিয়ে আবার একটি ইসকিমিক স্ট্রোকের মতো ভয়ঙ্কর সম্ভাবনা দেখা দেয়। এছাড়া যদি আমরা আরও কিছু কারণ ভাবি, যেমন হচ্ছে যে স্মোক করলে বা ধূমপান করলে কিন্তু আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং তার সাথে হার্ট রেট ভীষণভাবে বেড়ে যায় এবং আমরা জানি যে মস্তিষ্কের যে ধমনী বা রক্তজালকগুলি রয়েছে সেগুলো খুবই উইক বা পাতলা। তাহলে যদি প্রেশার হঠাৎ করে বেড়ে যায় তাহলে সেগুলো কিন্তু বার্স্ট করে বা ফেটে গিয়ে একটা ভয়ঙ্কর ধরনের হ্যামারেজিক রক্তক্ষরণের মাধ্যমে স্ট্রোক হতে পারে। ধূমপান করলে কিন্তু কার্বন মনোক্সাইড যেটা রক্তের মধ্যে বেড়ে যায় সেটা কিন্তু আমাদের রক্তের অক্সিজেন নিয়ে যাওয়ার ক্ষমতাটাকে অনেকটাই কমিয়ে দেয় এবং তখন স্ট্রোক হলে এই স্ট্রোকের যে এফেক্টসটা সেটা কিন্তু আরও ভয়ঙ্কর পরিমাণে হতে পারে, যেহেতু অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। এবং এটাও দেখা গেছে যে যখন পেশেন্ট পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন ফেজে আছেন, তার থেরাপি চলছে, তখনও কিন্তু এই স্মোকিং করার জন্য তার যে রিকভারি প্যাটার্ন বা আগের মতো ফিরে আসার যে ক্ষমতা সেটাও কিন্তু কমে আসে। তবে এ সকলের মধ্যে একটা ভালো বার্তা এটাই, যদি আপনারা ধূমপান ছেড়ে দিতে পারেন তাহলে কিন্তু এই ব্রেন স্ট্রোক হওয়ার সমস্যা বা চান্সটা অনেকটাই কমে যায়। ঠিক আছে, অনেকটাই কমে যায় এবং সেই চেঞ্জগুলো শরীরের মধ্যে দেখা দেয় কিছু সপ্তাহ, কিছু মাসের মধ্যেই। কয়েক বছরের মধ্যে যদি আপনি পুরোপুরি ধূমপান বন্ধ করে দেন তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্সটা অলমোস্ট নন স্মোকারদের মতোই কিন্তু হয়ে যেতে পারে। তাই সকলকেই জানানো হচ্ছে যে লং টার্ম যাতে কারো স্ট্রোক না হয় তার জন্য কিন্তু ধূমপান আজই ছাড়ুন কিংবা কমিয়ে ফেলুন।